প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভয়েস চেঞ্জের একেবারে বেসিক ক্লাস নিয়ে। যারা ভয়েস চেঞ্জ এখনও বুঝতে পারছো না বা যারা ভয়েস চেঞ্জ স্টার্ট করতে চাইছো তাদের জন্য বেসিক ক্লাস আজকের এই ক্লাসটা। আজকে আমরা এই ক্লাসে কি জানবো? ভয়েস চেঞ্জ কী জিনিস, ভয়েস চেঞ্জের ভাগ, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় এবং ভয়েস চেঞ্জের জন্য কোন কোন জিনিস ব্যবহার করতে হয় সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে অবগত হব। একটু মনোযোগ সহকারে স্কিপ ছাড়াই তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, ভয়েস চেঞ্জকে বাংলায় বলা হয় বাচ্য পরিবর্তন, অর্থাৎ কর্তা কিভাবে কাজটা করছে বা ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাটাকে আমরা বলতে পারি বাচ্য। এই বাচ্যকে বা ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যখন কর্তা সরাসরি কোনো কাজ করে অ্যাক্টিভ ভয়েস, আর যখন কর্তা সরাসরি কোনো কাজ না করে বরং কর্তার দ্বারা কোনো একটা কাজ হয়ে যাচ্ছে এরকম যদি বোঝায়, করা হচ্ছে এরকম যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। যেমন ধরে নাও, বললাম যে আমি একটা পার্টি আয়োজন করেছি, তাহলে পার্টিটা আয়োজন করেছে কি? আমি অ্যাজ এ সাবজেক্ট ব্যবহৃত হলাম, এটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমি যদি বলি যে না, একটা ধরুন আমরা বললাম যে আমাদের গ্রামে এক বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। কি আয়োজন করা হয়েছে? ফুটবল ম্যাচ। কিন্তু কে আয়োজন করেছে? কে আয়োজন করেছে বলা হয়েছে কে? বা এখানে কি এটা মুখ্য বিষয় না? তাহলে সেক্ষেত্রে এই বাক্যটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই অ্যাক্টিভ ভয়েসকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে কিভাবে তার পরিবর্তন করতে হয়। রুলস: অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হবে এবং পরিবর্তনযোগ্য হলে পরিবর্তন করতে হবে। যদি অবজেক্ট সাবজেক্ট ফর্মের যদি পরিবর্তন হয় তাহলে সেটা করতে হবে। 2 হলো টেন্স অনুযায়ী একটি হেল্পিং ভার্ব বসবে। 3 সর্বদা ভার্বের থার্ড ফর্ম বসবে। 4 অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, পরিবর্তনযোগ্য হলে পরিবর্তন করতে হবে এবং তার পূর্বে সাধারণত প্রিপোজিশন হিসেবে বাই বসবে। এটা সাধারণত, তার মানে এই নয় যে সবসময় বাই বসবে না, সবসময় বাই বসবে না, কখনো কখনো টু বসতে পারে, কখনো কখনো উইথ বসতে পারে। এই সমস্ত জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি না ব্যাপারটা তোমার অতটা খুব একটা দেখে খুব একটা বোঝা যাবে না। আমি যদি একটা বাক্য লিখি তাহলে সেই বাক্যটা কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব সেটা বুঝতে সুবিধা হবে। যেমন একটু আগে বললাম না যে আমি একটা পার্টি আয়োজন করেছি, তাহলে ওই বাক্যটা কিন্তু আমি ইংলিশে করি, আয়োজন করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি লিখবো? আই হ্যাভ অ্যারেঞ্জড এ পার্টি। বাক্যটা কি হলো? আই হ্যাভ অ্যারেঞ্জড এ পার্টি। আমি একটা পার্টি আয়োজন করেছি। এবার তুমি বলো, এই বাক্যটাকে যখনই, এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। কে আয়োজন করেছে? আমি অ্যাজ এ সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, অবশ্যই এটা অ্যাক্টিভ ভয়েস। এবং এটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই তাহলে আমাকে কোন কোন জিনিস ফলো করতে হবে? সবার প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করো এই বাক্যের মধ্যে। ভার্ব তো অ্যারেঞ্জড, সাবজেক্টটা আই, অবজেক্টটা হচ্ছে এ পার্টি, শুধু পার্টি না, এ পার্টি। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে কি করতে হবে? ফলোগুলো করো, রুলসগুলো। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট কোনটা? এ পার্টি। এই পার্টিটি প্যাসিভ এর সাবজেক্ট হবে এবং পরিবর্তনযোগ্য হলে পরিবর্তন করতে হবে। তার মানে এটাকে সবার প্রথমে নিয়ে আসতে হবে। আমি যখন ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টটা সবার আগে আসবে। ওকে? এবং পরিবর্তন, দেখো পরিবর্তন হয় বিশেষ করে প্রোনাউনের ক্ষেত্রে, নাউনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এ পার্টি, তাহলে সরাসরি বসে গেল এ পার্টি। কি হলো? অবজেক্টটা সাবজেক্ট হলো। 2 বলেছে টেন্স অনুযায়ী একটি হেল্পিং ভার্ব। আচ্ছা, হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে, মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট না? তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য কোন হেল্পিং ভার্ব বসবে? দেখো আমি এখানে হেল্পিং ভার্বের লিস্টে লিখে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসবে। তার মানে এই যে এখানে হ্যাভ হ্যাজ আছে, এই হ্যাভ অথবা হ্যাজ এখানে বসবে এবং তার সঙ্গে বসবে কি? বিন কথাটা বসবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এ পার্টির পর হ্যাভ বসে না হ্যাজ বসে? পার্টি কথা একটা, তাহলে অবশ্যই বসবে হ্যাজ। এ পার্টি হ্যাজ।
এবার হ্যাজ শুধু কি না, তার সঙ্গে বিন, তাহলে আমরা 2 নম্বরটা বসালাম। এবার বলেছে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস বলেছে সর্বদা ভার্বের থার্ড ফর্ম আসবে, মানে এখানে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো তাও থার্ড ফর্ম বসাতাম, যদি আইএনজি যোগওয়ালা থাকতো তাও থার্ড ফর্ম বসাতাম, সেকেন্ড ফর্ম থাকলেও থার্ড ফর্ম, আর থার্ড ফর্ম থাকলেও থার্ড ফর্ম, ঠিক আছে। যদিও দেখো এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তো আমি ওটাই বসিয়ে দেবো, আই হ্যাভ অ্যারেঞ্জড, হয়ে গেল। ভার্বের থার্ড ফর্ম সর্বদা, এটা কিন্তু সব সময়, এর কোনো পরিবর্তন নাই, থার্ড ফর্ম বসবেই যেই টেন্সে হয়ে যাক না কেন। তারপর 4 নম্বর বলেছে অ্যাক্টিভের সাবজেক্ট। অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা গো? আই না। অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট হবে। প্যাসিভের অবজেক্ট মানে এবার আমরা অবজেক্ট হিসেবে বসাবো, পরিবর্তনযোগ্য হলে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সাবজেক্ট আই যদি প্যাসিভে বসে মানে অবজেক্টে বসে যায়, মানে আইটা যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আর আই থাকে না, পরিবর্তন হয়ে মি হয়ে যায়। কোন টেন্স পরিবর্তন হয়ে কী হয় এই জায়গাটায় আমরা এখানে লিখে দেবো। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম আর এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। যেমন আই পরিবর্তন হয়ে হয় মি, মাথায় রাখবা। হি পরিবর্তন হয়ে হয় হিম। সি পরিবর্তন হয়ে হয় হার। দে পরিবর্তন হয়ে হয় দেম। উই পরিবর্তন হয়ে হয় আস। এই জিনিসগুলো তুমি কিন্তু মাথায় রাখবে। এই জিনিসগুলো অনেক সময় পরিবর্তন বলা হচ্ছে না, পরিবর্তনযোগ্য হলে পরিবর্তন করতে হয়, আসলে এগুলোই তাই। এই যে আই ছিল, এখানে আইটা মি বসবে, কিন্তু বলেছে এবং তার পূর্বে সাধারণত প্রিপোজিশন হিসাবে বাই বসবে। তার মানে আগে আমরা বসিয়ে ফেললাম বাই, তারপরে আমি আই পরিবর্তন হয়ে মি বসালাম। দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেল। এইটাই, এর বাইরে আর কিচ্ছু নেই। তোমাকে কি এই রুলসগুলোকে মাথায় রাখতে হবে, আর এই হেল্পিং ভার্বের লিস্টটা তোমাকে মাথায় রাখতে হবে। এইটা তো একটু পড়তেই হবে বাবু, যদি এই জিনিসটা না হয়ে থাকে তাহলে খুব মুশকিল। এক্ষুনি খাতা বের করো, আর খাতা বের করে এই রুলসটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এবং হেল্পিং ভার্বের লিস্টটা, সাবজেক্ট অবজেক্টের লিস্টটা এবং ভাগটা তোমরা একটা খাতায় এই অ্যাক্টিভ ভয়েসের পুরো জিনিসটা তুমি আলোচনা করলাম, যে জিনিসটা এখানে লেখা আছে বোর্ডে, তোমরা একটা খাতায় পরপর টুকে নাও, দিয়ে আমাকে মেসেজ করো। আমি তোমাদেরকে কিছু টাস্ক দেব, হোমওয়ার্ক দেব, তোমরা কিন্তু সেটা আমাকে করে দেখাবে। তবু আজকে আমি এখনই তোমাদের সামনে কিছু হোম টাস্ক দিচ্ছি, তোমরা সেটা করে দেখাও, দেখো পারছো কিনা। করা হয়ে গেলে আমাকে নিচে কমেন্ট সেকশানে লিখে পাঠাবে, অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে, অথবা আমার ফোন নম্বরেও কিন্তু তোমরা লিখতে পারো। এইটা আমার ফোন নম্বর, এইখানে তোমরা মেসেজ করতে আমাকে পারো হোয়াটসঅ্যাপে। এই যে 3টে লিখলাম, সুনিতা হেল্পড মি, ইউ আর প্লেইং ক্রিকেট, সুজা এট রাইস, এই 3টের তুমি ভয়েস চেঞ্জ করে আমাকে কমেন্ট সেকশানে লিখে দেখাও, অথবা খাতায় লিখে ছবি তুলে তুমি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। আর হ্যাঁ, এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, তোমাদের যারা বন্ধুবান্ধবরা আছে তাদের সঙ্গে একটু সবাইকে একটু জানিয়ে দিও, তারা সবাই যাতে দেখার সুযোগ পায়, এই জিনিসটা করে দিও। থ্যাংক ইউ।